কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, গাছগুলো বৃষ্টির জল পেয়ে একেবারে তাজা হয়ে গেছে। কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে অল্প স্বল্প, কিন্তু কালকে সারা রাত আর ভোরবেলা তো মুষলধারে বৃষ্টি। তো বেশ ভালো লাগে না? সকাল সকাল চলে এসেছি ছাদে, একটু জল জমে রয়েছে এখনও না। বৃষ্টির জল দেখলে মনে হয় একটু পা দিই, ছোটোবেলার কথা মনে পড়ে। তোমরা কারা এরকম করো আমার মতো? বৃষ্টির জল দেখলে মনে হয় একটু পা দিই। তো সকাল সকাল ছাদে চলে এসেছি, পুজোর জন্য ফুল নেব। আর বেশ ভাল লাগে, চারিদিকে বৃষ্টি ভেজা, পরিষ্কার ঝকঝকে তকতকে সারাটা দিন। মেঘলা দিনটাও আমার বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমাদের বললাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে একদম মুষলধারে বৃষ্টি। তো এরকম বৃষ্টি ভেজা সকাল বেশ ভালোই লাগে। ওই যে আরেকজন চলে এসছে আমার পেছন পেছন। বৃষ্টি ভেজা সকাল তো বেশ ভালোই লাগে, কিন্তু যারা বাইরে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে অনেক অসুবিধে হয়ে যায়। তো যাই হোক, আর বৃষ্টির দিন না কি হয় বলো তো, মনে হয় সারাদিন ল্যাদ খাই, কিন্তু তা তো চলবে না, সংসারে কাজকর্ম রয়েছে। তো চলো বন্ধুরা, বাজে এখন 9:30, পুজো দেবো। পুজো দেওয়া হয়নি যেহেতু আজকে সকালে উঠতে একটু লেটই হয়ে গেছে। ওই যে আরেকজন, গাছে আম শেষ, সমস্ত আম শেষ, আবার আগামী বছরের জন্য অপেক্ষা। আর এই যে কি করছো, কি করছো? গাছে পাতা ছিঁড়ছো? তো চলো বন্ধুরা, আজকে দিনটা শুরু করি, সঙ্গে থেকো, আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। আর এখন সকালবেলার এই চায়ের ডিউটিটা আমার মেয়েই করছে বেশ কতদিন ধরে। আমার জন্য 1 কাপ চা, নিজের জন্য গরম জল, ওর বাবার জন্য গরম জল, গ্রিন টি, মানে সকালবেলার এই পর্বটা আমার মেয়েই সামলে নেয়। আর কালকে রাত্রে না ছোলা ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকটা। সকালবেলা মেয়ে তার বাবা দুজনেই কাঁচা ছোলা খাচ্ছে বেশ কিছুদিন ধরে। তো এখন দেখছি সবাই একটু একটু করে একটু হেলথ কনসিয়াস হচ্ছে, তো আমিও কেন পিছিয়ে থাকি। তো চলো, আমার যেটা খেয়ে প্রত্যেক দিন দিনটা শুরু হয় একটু হালকা উষ্ণ গরম জল, তো সেটা তো খাই। তবে ওই যে বললাম আমি আর কেন পিছিয়ে থাকি, তো একটু উষ্ণ গরম জলের মধ্যে চিয়া সিড আমিও কয়েকদিন ধরে এভাবে খাওয়া শুরু করেছি। আসলে কি বলো তো, বয়স হচ্ছে তো একটু শরীর স্বাস্থ্যের জন্য এখন কিছু করতে হবে। তবে বেশি কিছু করার সময় বা কোনোটাই আমার নেই, তাই এইটুকুই সকালে নিজের জন্য একটু করি। আসলে মেয়ে ভিজিয়ে রাখে, ও খায়, তাই ভাবলাম চলো আমিও একটু খাই। মেয়েও বলছিল চিয়া সিডটা খেও, তো এইটাই খাচ্ছি। আর খেতে খেতে ওই যে মাথায় ঘুরছে কি রান্না বান্না করব, কখন কোনটা করব কাজকর্ম। তো আজকের সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। ওই যে বললাম সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মানে কালকেও সারা রাত বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির সকালে ভাবলাম চলো একটু কিছু বানানো যাক খাওয়ার জন্য, মানে একটু মুখরোচক কিছু। আসলে আমরা বাঙালিরা একটু খাওয়ার রসিক আর কি, সেই গরমকালে হোক বা শীতকালে হোক বা বৃষ্টির দিনেই হোক, যে কোনো সিজনেই মনে হয় একটু অন্যরকম কিছু খাই, তাই না? আমাদের তো তাই মনে হয়, আমি জানি আমার মতন অনেকেরই মনে হয়। তো ভাবলাম ছোলা তো ভেজানোই রয়েছে, তা চলো ছোলা দিয়ে একটু ঘুগনি করা যাক। বৃষ্টির দিনে সকাল সকাল একটু ঘুগনি হলে মন্দ হয় না। আর ঘুগনিটা আমাদের বাঙালিদের কাছে কিন্তু ভীষণ পছন্দের একটি খাবার, তাই না বলো তো? তো সেই জন্য এখানে বসিয়ে দিলাম। আর হাতে খুব একটা সময় নেই, কর্তামশাইয়ের বেরোনোর সময় হয়ে গেছে, তাই খুব চটপট করে চটজলদি যেটুকু হয়। আর এইদিকে ঘুগনি করতে করতে ওইদিকে আমি একটু সেদ্ধ ভাতও করে নিলাম, কারণ কর্তামশাই ঠিক নেই, উনি ঘুগনি খাবে না ভাত খাবে। তো ওনার জন্য অল্প করে সেদ্ধ ভাত করেছি, আর ঘুগনির জন্য আলাদা কিছু বানাইনি। আমরা মানে আমি আর আমার মেয়ে দুজনে মিলে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেতে বেশ ভালোই বাসি, আর আমার মেয়ে তো এমনিই ঘুগনি খেয়ে নেবে। কিন্তু কর্তামশাই কি খাবে আমি জানি না, হয়তো উনি সেদ্ধ ভাত দিয়েও ঘুগনি খেতে পারে, উনি এরকমটাই খায় জানো তো। তো চলো, এদিকে ঘুগনি আমার ঝটপট করে হয়ে গেল। আর চাটা এখনো কিন্তু আমি খাইনি, চাটা খাবো তারপর ঘুগনিটা খাবো। চলো ঘুগনিটা নামিয়ে নিই, আর কর্তামশাই একেবারে রেডি, তাকেও দিয়ে দিই। আর পেছন থেকে আমার মেয়ে বারবার করে এসে বলছে হয়েছে কিনা হয়েছে কিনা। এই যে যেই না ঘুগনি হয়েছে নিজে চলে এসেছে বাটি নিয়ে, তো নিজেরটা নিজেই নিয়ে নিল। কিরে কেমন হয়েছে? গদ খাচ্ছ?
উল্টা করে খাওয়ানো যায়, সামনে নিয়ে খাওয়া। এরকম কর, এরকম কর। আর কয়েকদিন ধরে না হাঁটু ব্যথাটা প্রচণ্ড বেড়েছে, তাই কয়েকদিন ধরে এটাই আমি ব্যবহার করছি, বলতে পারো এটা আমার সঙ্গী। এটা পরে কাজকর্ম করলে অনেকটা সুবিধে হয়। আর এদিকে আমার মেয়ে বসে পড়েছে তার হোমিওপ্যাথি ওষুধ নিয়ে তার স্কিনের জন্য। তো চলো ভলিনিটা লাগিয়ে এটা পরে নিই, এটা পরে তারপর আবার কাজকর্ম শুরু করতে হবে। তো বন্ধুরা রান্না বান্না আমার কমপ্লিট হলো, রান্নাঘরের কাজকর্ম হলো। এবার ঘরের কাজকর্ম অর্ধেকের বেশি আমার মেয়েই করে রেখেছে, এই যেটুকু কাজ ঝাড়পোছ করা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওই দেখো, দেখতে পাচ্ছ কিনা, ঘরে নতুন এসি লাগানো হয়েছে। এর আগের ব্লগে তোমাদের শেয়ার করেছিলাম, মানে যেদিন এসি কিনতে গিয়েছিলাম আমরা, তো সেদিনকে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তবে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল এসিটা লাগানো হয়েছে। তো তারপরে আমি তো আর রেগুলার তোমাদের ভিডিও দিতে পারি না, তো সেই জন্য লাগানোর সময় আর ভিডিও করা হয়নি। তো এই যে এসিটা 1 সপ্তাহ লাগানো হলো, ঘরের একটা নতুন জিনিস হলে বেশ ভালোই লাগে, তাই না? আর আজকে বাইরে এক দাদা এসছে, বাইরে যে মেশিনটা লাগানো হয়েছে মানে ওখানে একটা কভার লাগানো হচ্ছে, তো সেই জন্য বাইরে কাজ হচ্ছে টুকটাক। আর রান্না বান্না তো সারা হয়ে গেছে। আর অনেকগুলো জামা কাপড় আজকে কিন্তু আমি ধুতে দিয়েছি, জানো তো, অনেক দিন ধরে জমেছিল, ধোবো বলে জমে গেছে অনেক, আজকে না ধুলেই নয়। তাই এই বৃষ্টির ওয়েদারেও জামা কাপড়গুলো মেশিনে ধুতে দিয়েছি। তবে দেখি চলো আর কতক্ষণ বাকি রয়েছে। আর এইদিকে মাসের বাজার চলে এসছে, এগুলো নামাতে হবে, এগুলো নামানো এক ব্যাপার। ডালের বড়ি, সারা মাসের বাজার, আর বাইরে কাজ হচ্ছে। ওইদিকে কর্তা বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এদিকে দেখি এখনো 10 মিনিট বাকি, করে চলে এসেছি ছাদে। এই যে জামা কাপড় কিছুটা শুকিয়ে গেছে। আর সকালের দিকে এতটাই বৃষ্টি ছিল, একেবারে সারাদিন বৃষ্টিতেই কাটলো। তবে এখন বেলা শেষে কিন্তু রোদ উঠেছে, দেখো ভালোই রোদ উঠেছে, কিন্তু তবুও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আর বেশিক্ষণ রেখে কাজে নেই, বাজে এখন প্রায় 5:30টার মতো। তো জামা কাপড়গুলো তুলে নিই, আবার কখন ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে পড়বে বলা যায় না। তো এখানে কিছু থুপো করে রেখেছি। আর এই যে এই মেঘলা করছে, এই রোদ উঠছে, যাই হোক এইটুকু রোদ উঠেছে তাতেই হবে বাবা। জামা কাপড়গুলো একটু শুকিয়েছে, মানে এমনিতেও ওয়াশিং মেশিনে ধোয়া হয়, তো ড্রায়ারে তো শুকিয়েই যায়, কিন্তু একটু হাওয়া বাতাস না লাগলে না জামা কাপড়গুলো ঝরঝরে হয় না, মানে আমার তাই মনে হয় আর কি। তো চলো জামা কাপড়গুলো নিয়ে এবার নিচে যাই। বন্ধুরা এখন খাওয়া দাওয়ার পর জামা কাপড় নিয়ে এলাম, আর একটু আচার নিয়ে বসেছি। আচার ঠিক নয়, তেঁতুলের চাটনি বানিয়েছিলাম, ওই ফুচকা চাট এসব খাওয়ার জন্য যে চাটনিটা হয়, কিন্তু চাটনিটার টেস্টটা এত ভালো হয়েছে আমার তো ভীষণ। এখন গতকালকে বানিয়েছি, তো ভাত খাওয়ার পর ভাবলাম একটু বিট নুন দিয়ে এই চাটনিটা খাই। আর এই চাটনিটা খেতে কেমন হয়েছে বলো তো, আগে যখন স্কুলে যেতাম, স্কুলের গেটের বাইরে এক কাকু আচার বিক্রি করতো, তেঁতুলের আচার, অনেকটাই সেরকম হয়ে গেছে জানো তো আচারের টেস্টটা। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, কালকেও খেয়েছি, জিভ দিয়ে জল পড়ছে। তোমরা কারা কারা ভালোবাসো এরকম তেঁতুলের চাটনি বা আচার, কমেন্টে জানিও। আর এইসব আচার টাচার নিয়ে না বেশিক্ষণ বসা যায় না, দেখো জিভ দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে। তো এখন এই যে জানলার পাশে বসে একটু আচারটা খাই, খাওয়ার পর অনেক সেলাইয়ের কাজকর্ম রয়েছে, সেগুলো করতে হবে। তো চলো চটপট করে আচারটা খেয়ে নিই। দারুণ। সারাদিন সংসারের কাজকর্ম সামলে এখন আমার নিজের জন্য কিছু করা, এই যে সেলাইগুলো করি, এগুলো বলতে পারো আমি আমার নিজের জন্যই করি। তো বেশ ভালোই লাগে, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে, সময়টাও বেশ ভালোই পেরিয়ে যায়। আর সত্যি কথা বলতে ওই যখন একটু টাকা পয়সা হাতে আসে না, মনটাও বেশ ভালোই লাগে, তাই না? আর নিজের ছোট ছোট প্রয়োজনগুলো যদি নিজেই মিটিয়ে নিতে পারি, তাহলে কার না ভালো লাগে বলো দেখি। চলো বন্ধুরা, এইদিকে সন্ধে হয়ে গেল, সন্ধেবাতি দিয়ে একটু বসলাম, তারপরে ভাবলাম চলো আজকে সন্ধেবেলাও একটা দারুণ জলখাবার বানানো যাক। আর এখন যেই জলখাবারটা আমি বানাচ্ছি, সত্যি কথা বলতে অনেক দিন ধরে জানো তো ইচ্ছে করছিল আমার এটা খেতে। ছোটবেলায় খুব খেতাম, তবে এখন খুব একটা আমি রাস্তাঘাটে দেখতে পাই না, মানে আমার যেই রাস্তা দিয়ে চলাফেরা করা হয় আর কি, সেখানে তো আমার নজরে খুব একটা পড়ে না। তো ভাবলাম চলো আজকেই বানিয়ে ফেলি। আর কি বানাচ্ছি আজকে বলো তো,
আলু কাবলি। কি বন্ধুরা, মনে পড়ে ছোটবেলায় আমরা কত আলু কাবলি খেতাম? এখন কিন্তু সেইভাবে আলু কাবলি রাস্তাঘাটে খুব একটা দেখা যায় না, তবে হ্যাঁ পুজোর সময় কিন্তু আমি নিশ্চয়ই খাই। তো ভাবলাম আজকে আলু কাবলি বানাই। মেয়েকে বললাম চল আলু কাবলি বানিয়ে আজকে তোকে খাওয়াই। তাই জন্য মেয়েও কখন থেকে শুরু করেছে, মা কখন বানাবে। আর এইদিকে আমি সমস্ত কিছু আয়োজন করে বসে পড়লাম আলু কাবলি বানাতে। সমস্ত কিছু প্রায় জোগাড় হয়েই গেছে। আলুও আমি সকালেই সেদ্ধ করে রেখেছিলাম রান্নার ফাঁকে, আর ছোলাও আমার আগেই ভেজানো ছিল, তো সেখান থেকেই বানাবো। আর তেঁতুলের চাটনিও আমি আগের দিনই বানিয়ে রেখেছি। আগের দিন নয়, দুদিন আগে তেঁতুলের চাটনিটা আমি বানিয়ে ফ্রিজে রেখেই দিই। এটা ওটার সাথে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে টমেটো, শসা, পেঁয়াজ এসব কুচি কুচি করে কেটে নিয়েছি, দইও নিয়ে এসেছি। তো চলো সব কিছু দিয়ে এখন বানিয়ে ফেলি আলু কাবলি। জানি না কতটা কি বানাতে পারবো, তবে ঘরের বানানো তো যেরকমই হোক না কেন আলু কাবলিটা আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। এর আগে অবশ্য অনেকদিন আগে বানিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল। আজকে অনেকদিন পরই বানাচ্ছি। আলু কাবলি বানাতে যেটুকু লাগে জিনিসপত্র সবই তো মোটামুটি জোগাড় করে নিয়েছি। ওদিকে ঝুড়ি ভাজা, ধনেপাতা সব কিছুই। চলো এখন বানানো যাক। আর আমার মেয়ের এক বান্ধবী এসেছিল, ও চলে যাচ্ছিল। আমি বললাম একটু বস, আজকে আলু কাবলি বানাচ্ছি, একটু খেয়েই যা। তো ছোটদের এগুলো খাওয়াতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আর ছোটরা এরকম চটপটা খাবার খেতে বেশ ভালোই বাসে। শুধু ছোটরা কেন বলছি, আমরা বড়রাই বা কম কিসের বলো? তো যখন একটা জিনিস বানাই সবাই মিলে একসাথে খেলে সেটার স্বাদ অনেকটাই বেড়ে যায়, তাই না? তো চলো মেয়েকে আর মেয়ের বান্ধবীকে দিয়ে দিই। আর এদিকে আমার ঘরে একটা কাগজের পাতা মানে কাগজের প্লেটও ছিল, সেটার মধ্যেই বানিয়ে দিলাম। ঠিক যেমন পুজোর সময় খাই আর আগে যেমন খেতাম ঠিক তেমনটা করেই বানালাম। জানি না এখন কতটা কি হবে, তবে আমার তো মনে হচ্ছে না খুব একটা মন্দ হবে। সব কিছুই ঠিক মতো দিয়েছি, একটু চাট মশলাও দিয়ে দিয়েছি। চলো রেডি হয়ে গেছে আমার আলু কাবলি। আর এই যে প্লাস্টিকের চামচও ছিল সেটাও কিন্তু বাদ দিইনি, সব কিছু একদম রেডি। চলো ওদেরকে আগে দিয়ে নিই, তারপর আমি নেব। বল, তুই বল। ভালো তো বন্ধুরা, ওদেরকে তো দিয়ে দিলাম। এদিকে আমার মেয়ে রয়েছে, মেয়ের বান্ধবী রয়েছে, আর আমার দেওরের ছেলে তো ও বাড়িতে ছিল। ওরা তো খেয়ে বলল বেশ ভালোই হয়েছে, চলো এবার আমি নিয়ে বসে পড়লাম। আর আমারও কিন্তু দারুণ লেগেছে, সত্যিই খুব ভালো লেগেছে। তোমরাও কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। তো বন্ধুরা, আজকে দুটো টিফিন তোমাদের সাথে শেয়ার করলাম, ব্রেকফাস্টের টিফিন আর সন্ধ্যেবেলার টিফিন। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে বলতে হবে, আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।